নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফলের ভিডিও এটা বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। কি রেজাল্ট হয় মানে প্রত্যেক দিন ভিডিও আসে। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, ইচ্ছা হলে চাইলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করা যাক। আগামীকালকের দিন কি হতে পারে, কিভাবে চলতে পারেন, কিভাবে চললে ভালো রেজাল্ট আসতে পারে। তো শুরু করছি। কালকে 24শে জুন 2025 মঙ্গলবার। মঙ্গলবারের দিন, অর্থাৎ হনুমানজির দিন। তো বন্ধুরা, হনুমানজিকে ডেকে আমরা প্রত্যেকে উঠব, স্মরণ মনন চিন্তন করে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তো কালকের দিনে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষ, অম্বুবাচীর তিথি চলছে, গণ্ডযোগ চলবে আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকে হনুমানজিকে অবশ্যই ডাকুন, ডেকে দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্টেড বেটার, তবে বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রেডিং, বড় কেনাকাটি কালকের দিনে কিন্তু দেখে করবেন। আমি প্রত্যেক দিন বলি না, এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়। কালকে কোনো টাইম বলছি না, জাস্ট দেখে করতে বলছি। যে কোনো সময়, যে সময় মনে হবে করবেন, কিন্তু দেখে করবেন, বুঝে করবেন। অ্যাভয়েড করা গেলে অ্যাভয়েড করাটা বেটার হবে। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাতায়াত 11টা 24 মিনিট থেকে 12টা 4 টাইমটাকে দেখে ব্যবহার করবেন, কোথাও যাতায়াতের ব্যাপার বা এই ব্যাপারগুলো থাকলে। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন। তো কালকে আমরা অবশ্যই হনুমানজিকে ডাকছি, হনুমানজির পুজো পাঠ করছি, করে দিনের কাজগুলো কিন্তু শুরু করছি। তো শুরু করছি, চলুন। যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো কিছুটা হলেও বিজনেস ভালোর দিকে যেতে পারে, যাবে, সেটা একটু দেখে নিই। দেখুন, অম্বুবাচী চলছে বলে তো আর কাজ আটকে থাকবে না বা কাজকর্মগুলো আটকাবে না। যে যার মতো কাজ তো করতেই হবে, যে চাকরি করেন, ব্যবসা করেন, তো করতেই হবে। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে কম বেশি ভালো হচ্ছে বন্ধুরা দেখে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। শুরু করি তাহলে। আগামীকালকের দিন ফুড আইটেমস ভালো হচ্ছে। ইলেকট্রনিক্স মিস্ত্রিবাবুরা, ইঞ্জিনিয়ারিং গুডস কালকের দিনে ভালো হচ্ছে। মেডিকেল, ল, টিচিং পুরোটাই কালকে চাপের হবে। কিছুটা পার্লার, মেকআপ, বিউটিশিয়ানরা, সেলুন কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিছুটা ভালো ফল পাবেন। শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো রেজাল্ট হতে পারে। দেখুন, অনেকে, আমি দেখছি বহুজন তো আমার সাথে যোগাযোগ রাখেন, কথা বলেন। দেখুন, একটা বলি, এটা কি হয়, প্রত্যেকটা বাবা মাই যখন বাচ্চাটার 4-5 মানে 4-5-6 বছর বয়স, গানে দেয়, আঁকায় দেয়, একটু নাচে দিয়ে দিল, একটা সার্টেন পিরিয়ড 2-3 বছর 4 বছর করার পর ছেড়ে দেয়। তো প্রত্যেকেই হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি বহু শিল্পীদের সঙ্গে বর্তমানে কথা হয়, বা ভবিষ্যতের বড় শিল্পী হয়তো তারা, বা আছেন কিছুজন, কিন্তু ভালো কাজ হচ্ছে। মাঝখানে বিগত 3-4 বছর আগেও যদি দেখতাম না, তার থেকে আজকে কিন্তু শিল্পীরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন। যিনি যেখানে আছেন অ্যাকচুয়ালি দাম পাচ্ছেন, যে পয়সা যেটা ছিল না, পয়সা হচ্ছিল না, তো দাম কিন্তু পাচ্ছেন। যিনি যে লাইনে আছেন, কেউ হয়তো সিঙ্গার, কেউ হয়তো ইনস্ট্রুমেন্টাল নিয়ে কাজ করেন, কেউ হয়তো পেন্টার, দাম কিন্তু পাচ্ছেন, যেটা ছিল না। আমি এরকমও, মানে যারা আঁকারই কাজ করেন, হয়তো আগে একটা পোস্টার ডিজাইনিংয়ের কাজে 100, 200, 300 টাকা পেতেন, আজকে সেটা 1000, 1200, 1500 করে পাচ্ছেন। তো দাম আসছে, তো শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। জল যদিও খুব একটা কালকের দিনে ভালো নয়, ভালো হচ্ছে না জলের প্রোডাক্ট। জায়গা জমি, ভূমি, প্রপার্টি এগুলো মোটামুটি চলছে। ফুড ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র অ্যাভারেজ চলতে পারে, অ্যাভারেজ। মাটির সঙ্গে কাজ, মাটি রিলেটেড কাজগুলো নট সো গুড, খুব একটা ভালো, খুব একটা হয়তো ভালো নয়, এটা বলা যেতে পারে। বন্ধুরা, আগামীকালকের দিনে
যারা স্টেশনারি গুডস এগুলো ভালো হতে পারে, হাতের কাজ করা মানুষগুলো ভালো হতে পারে, সেলাইয়ের কাজকর্ম করা মানুষগুলো ভালো রেজাল্ট পেতে পারেন, পশু পাখি নিয়ে কাজকর্ম করা মানুষগুলো ভালো রেজাল্ট পেতে পারেন। এই এই মোটামুটি একটা দিক বা জায়গাগুলো হচ্ছে। তাহলে চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাস দিই কী হতে পারে শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে লাল ব্যবহার করতে পারেন, 9 ব্যবহার করতে পারেন, 8:45 থেকে 7:45, 7:44 থেকে 11:40 এটা কিন্তু সময়, এটাই ভালো সময় হচ্ছে। কালকে 1:10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন মেষের জাতক বা জাতিকা হলে। বন্ধুরা, মেষের শরীর ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মার শরীর কম বেশি ভালো হচ্ছে কালকের দিনের জন্য, কিন্তু টাকার একটা চাপ কিন্তু থেকে যাবে ভালো রকমভাবে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে। আমার এবং আমার পরিবার, বাবা মা শরীর ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়। ট্রাভেল কম বেশি হতে পারে কালকের দিনে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারগুলো হতে পারে। কালকে দায়িত্ব নিয়ে কাজ করা যাবে, অল্পই কাজ হচ্ছে কিন্তু কোয়ালিটিতে কাজ হচ্ছে। তো কালকে কাজকর্মের ফ্লোটা ভালো, কাজকর্মের পজিটিভিটির জায়গা থেকে যাচ্ছে, এবং এঙ্গেজমেন্টটা জরুরি, কথা বলাটা যাবে। অফিস কালিগ, সিনিয়র ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো কালকের দিনে ভালো চলছে। তো আমি মেষ কালকে কর্ম করতে পারছি। আপনি হাউস ওয়াইফ হলেও কর্ম সম্পাদনের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। তো বন্ধুরা, কালকে চাকরি ক্ষেত্রে একটা স্টেবল জায়গা রিচ করা যায়। অনেকের ভুলভ্রান্তি সুযোগ নেওয়ার যোগ বা জায়গা রয়েছে। ব্যবসা শোষও মোটামুটি চলছে। লাভ লাইফ কালকে ভালো হচ্ছে। দাম্পত্য খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে খুব একটা ভালো নয়। প্রেম ভালো, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা এই জায়গাগুলো ঠিকঠাক চলছে। কিছু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়তো হতে পারে, বাট সেটা ম্যানেজেবল। দৈবের সাপোর্টটা পাবো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশান কিন্তু খুব একটা ভালো নয়। শিক্ষা বা শিক্ষার জায়গা, বিদ্যার জায়গা বেশ ভালো রকমভাবে একটা চাপ তৈরি হচ্ছে। সন্তানের সাথে সম্পর্ক, সন্তান সুখ এক্সপেক্টেড কালকের দিনে পজিটিভ হবে, পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে মেষের জাতক জাতিকা বা মানুষ আপনি যখন হচ্ছেন। তো এই ব্যাপারটি ভালো হচ্ছে। ওভারঅল একটা কাজের দিন, ভালো দিন, এবং কাজকর্ম করা যায়, কথা বলা যায়, অ্যাক্টিভ থাকা যায়, দৈব সাপোর্ট করছে। ফ্যাক্ট। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে লোকের ঝুট ঝামেলায় থাকবেন না। ভরণী নক্ষত্র, গুছিয়ে কাজ করবেন, নিজের হাতে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র, সব ব্যাপারে টেনশন নিতে যাবেন না। সব কিছুতে, সব ব্যাপারে ইনভলভমেন্ট দরকার নেই। বৃষ রাশি, সাদা রং। বৃষ রাশি আগামীকালকের দিনে হনুমানজিকে রাখবো। বৃষ রাশি কালকের দিনে তিন ব্যবহার করছি। 8টা থেকে 11:35 এটাই সময়, প্রায় 8টা। 1:05 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। বৃষর শরীর স্বাস্থ্য মোটামুটি চলছে। চোটাঘাত, দুর্ঘটনার একটা যোগ রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু প্রবলেম দেবে, এটা কিন্তু ঘটনা। বাচ্চার শরীর একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। কচিগুলো, বাড়ির খুদেগুলো, এদের হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দিতে পারে কালকের দিনের জন্য। এবং তবে বন্ধুরা, আগামীকাল কিন্তু প্রবলেম যে কোনো রকমভাবে কালকের দিনে কাজকর্ম চালানোর ক্ষেত্রে প্রবলেম কিন্তু বাড়ছে। বিজনেস ভালো হতে পারে, বাট বিজনেস গ্রোথ, ডেভেলপমেন্ট, কাস্টমার পাওয়া, মাল বিক্রি করা ভালো হতে পারে। কিন্তু চাকরি করা মানুষগুলো সব দিক থেকে চাপে রয়েছেন। অফিসের স্পেশালি ওপর মহল আপনাকে ভোগাচ্ছে, এমন কথা বলে দিল, সেই বলে না গা জ্বলবে, এই ব্যাপারটা। তো লোকজনদের সাথে সম্পর্ক, আপনার ভালোটা কেউ দেখতে পাবে না, এইটা সবচেয়ে বড় ব্যাপার বা বাজে ব্যাপার, যাই বলবো সেটা। কালকের দিনে দাম্পত্য জীবন স্টেবল থাকবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপগুলো ওভারঅল ভালো চলছে। লাভ লাইফ কালকের দিনে স্টেবল থাকছে, অসুবিধা নেই। লিগাল ব্যাপার থেকে দূরে, প্রবলেম থেকে সাবধানে, দৈবের সাপোর্ট কম, রিস্ক নেওয়া যাচ্ছে না। সচেতনতা, সাবধানতা জরুরি। এডুকেশান পার্ট ভালো, সন্তান নিয়ে ভোগান্তি,
পারিবারিক অস্থিরতা কম বেশি থাকবে। আপনি হাউসওয়াইফ হলেও এই পারিবারিক অস্থিরতার জায়গাটা কম বেশি থেকে যাচ্ছে। তো বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে বন্ধুত্ব থেকে মেনলি জ্বলতে হবে। রোহিণী নক্ষত্র আগামীকালকে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অনেক পরিস্থিতি কিন্তু টেনশানের হবে, তো টেনশান নিয়েই কাজ করতে হচ্ছে মৃগশিরার ক্ষেত্রে। মিথুন রাশি ওভারঅল একটা স্টেবল দিন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত এবং ওই টোনটা কিন্তু ধরে রাখতে হবে, ওই পিচটা ধরে রাখতে হবে। কালকে মিথুন ইয়োলো 2 হনুমানজি কালকে আমরা ডাকবো 7:40 থেকে 11:55 শুভ সময়। খেয়াল রাখবো কোনটা, 1:15 থেকে 2:40 দেখে ব্যবহার করছি। আপনি মিথুন হলে হেলথগুলো একটু সাবধান, আপনার পরিবারের বোথ সাইডে শরীর বা স্বাস্থ্যগুলো একটু সাবধান। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু ভালো হবে, আমি এটা বলতে পারি বন্ধুরা। বহু কাজ কালকে কমপ্লিট হচ্ছে এবং যে কোনো বড় দায়িত্ব, বড় বোঝা, বড় প্রেসার বা চাপ কালকে হ্যান্ডেল করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকে ভালো হচ্ছে। তো পরিস্থিতি অনুযায়ী চলা, কাজ ঠিক করা, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা এবং একটু কুইক হওয়া, কারণ অনেকটা কাজ আমাকে এগোতে হচ্ছে। তো সেই কুইকনেসটা কালকের দিনে কিন্তু লাগবে আপনি যখন মিথুনের মানুষ। মিথুনের জাতক জাতিকা ব্যবসা মোটামুটি চলছে। হাউসওয়াইফরা এবং চাকরি করা মানুষরা কালকে অনেকটা ভালো রেজাল্ট, অনেকটা পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট আমার মনে হয় আপনি পাবেন বা আপনি পেতে পারেন আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের জাতক জাতিকা। দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, প্রেমে সফলতা রয়েছে। তো কালকে মিথুন প্রেমের ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখের ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন। এডুকেশন ভালো নয়, কিন্তু পারিবারিক বিবাদ, বন্ধুত্ব থেকে কোনো অশান্তি, গোলমাল, এগুলো কিন্তু স্কোয়ার অফ করা যায়। হ্যাঁ, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, আপনার ব্রেন আপনাকে সাপোর্ট করছে এবং দৈবও কিছুটা সাপোর্ট করে দেবে। তো মিথুন একটা পজিটিভ দিন এবং মিথুন সামগ্রিকভাবে অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ইনক্লুডিং আপনি একজন গৃহবধূ হলে এই একই কথা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে বা একই নীতি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র কথা বলতে পারেন, জয়ী হবেন। আদ্রা কাউকে ছেড়ে কথা বলবেন না। পুনর্বসু নক্ষত্র একটু একটু মানুষজনের হাব ভাব বুঝে চলবেন, এটা দরকার। কর্কট কর্কট একদম লাইট কালারগুলো 8টা থেকে 11:20 এটাই সময় খেয়াল রাখবো। বাদ বাকি সময় নর্মাল চলছে, 1টা থেকে 3টে 5 দেখে চলবো। কর্কটের শরীর ভালো হতে পারে, কর্কটের ফ্যামিলির শরীরও ভালো হতে পারে, কিন্তু ফাইন্যান্স কাঁদাবে 1 নম্বর কথা। এবং বন্ধুরা আগামীকালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা ঘটেও না যে কোনো না কোনোভাবে চিট হওয়া, প্রতারিত হওয়া, ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়া, এগুলোর জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। তো দেখতে হবে, ট্রাভেল হতে পারে, ধীরে সুস্থে কাজ করবেন। শত্রুপক্ষ ভীষণ স্ট্রং এবং এরা কোনো না কোনোভাবে আপনাকে প্রবলেমে ফেলছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, এই ব্যাপারটা বা এই জায়গাটা খুব সাবধানে চলবেন। কর্কটের ধাক্কা খাবেন, এমন কথা বলবে গা জ্বলবে, মন খারাপ হবে, আপনার ভালোটা দেখতে পাবে না, লোকজন নানাভাবে আপনাকে হেনস্থা করতে পারে, এগুলো হতে পারে। তো সতর্কতা, সাবধানতা এবং এইটাই দরকার। ব্যবসা মোটামুটি চলছে, যতই ভালো করুন, নাম দাম ফেম প্রচার, এই ব্যাপারটা একটু অসুবিধার। ব্যবসা ভালো হতে পারে। দাম্পত্য জীবন কালকের দিনে ঠিকঠাক চলছে, প্রেম মোটামুটি চলছে। যত গ্যাদারিং, যত গ্রুপিং, এই ব্যাপারটা কিন্তু ভালো নয়। 5 জনের সাথে কাজ করছি, 5 জন প্রফিট হচ্ছে, আমার লস হচ্ছে, ভালোটা তাদের, খারাপটা আমার, এই ব্যাপারটা। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো, বিদ্যা মোটামুটি ভালো। হাউসওয়াইফরা স্ট্রাগল করছেন, পারিবারিক জীবনে অস্থিরতা বা অস্বস্তি থেকে যাচ্ছে কর্কটের মানুষজন হলে। তো পারিবারিক জীবন বা পারিবারিক শান্তির জায়গা ঠিকঠাক, খুব ভালো নয়। কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকের কথায় খুব বেশি গলবেন না, অসুবিধা আছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার কাজ ভালো হবে, কাজ নিশ্চিন্তে থাকুন, করতে পারবেন। লোকজনদের থেকে একটু বাঁচতে হবে, শুধু একটু বাঁচতে হবে।
অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, ডিসিশনে আসবেন না যে এটা করেই নেবো, দেখেই নেবো, না, পরিস্থিতি দেখুন তারপর ভাববেন। সিংহ এক্সিলেন্ট একটা দিন, এবং কালকের দিন সিংহ বেস্ট রেজাল্ট পাবেন। লাল এক না হনুমানজি, 7:40 থেকে প্রায় 11:55 পুরো সময়টা ভালো, পুরো সময়টা ভালো হচ্ছে কালকের দিনে। আপনি যখন সিংহের মানুষ, 1:05 থেকে দুপুর 2:35 দেখে শরীরগুলো ভালো থাকছে, ফাইন্যান্স ভালো হচ্ছে, মায়ের হেলথ কিছুটা ভোগাতে পারে, বাচ্চার শরীর ভালো, সবটা ঠিক আছে। অর্থনৈতিক স্টেবিলিটি, খরচাপাতি হতে পারে, সেটা ভালো কাজে, পরিবারের কাজে বা কোনো দরকারে, সেটা আলাদা ব্যাপার, বাট ফাইন্যান্স ঠিক আছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে বন্ধুরা, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ব্যাপারগুলো আগামীকালকের দিনে একটু দেখে বা বুঝে করছেন আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা। তো এটা একটু দেখে নেবেন বা এটা একটু বুঝবেন বন্ধুরা। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, কথা বলা, পরিস্থিতি ম্যানেজ করা, লোকজনদেরকে গ্রিপ করা। দেখুন, আপনি বলবেন সিংহ এটা পারে না, পারে। অবস্থায়, সময় অনেক কিছু করায়। তো কালকের দিন ভালো, যদি একটু বাটারিং করতে হতে পারে, জানি এটা আপনার ক্যারেক্টারের এগেনস্টে, বাট করলে ভালো রেজাল্ট হবে। এবং পুশ করা যে ভালো, মানে যতটা সম্ভব করিয়ে নেওয়া, এটা যাবে। ধরুন আপনার বাড়ি হচ্ছে বর্ধমানে, আপনার হয়তো সোনারপুরে কোনো কাজ আছে, আপনি যেতে পারছেন না, বর্ধমান থেকে সোনারপুর 3 ঘন্টার রাস্তা, আপনি ফোন করুন কাউকে যে ভাই একটু করে দিতে হবে, পয়সা দিয়ে দিচ্ছি, হয়ে যাবে কাজটা। এই জায়গাটা কাজ কিন্তু হচ্ছে, কিভাবে করবেন, কিভাবে করাবেন। আপনি দেখুন, আপনি সিংহের মানুষ হলে বিজনেস ও ভালো হবে, বাট ইমোশনাল কন্ট্যাক্টসগুলো খুব একটা ভালো নয়। সেটা ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, বোথ সাইডে একটা একটা ক্রাইসিস চলছে বা একটা প্রবলেম চলছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো দাম্পত্য বা প্রেম মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলে সবটা মুঠো হয়ে থাকবে, এবং একটা ছেলে বা মেয়ে যেই হন আপনি, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো। লাভ লাইফ ভালো নয়, লিগাল লাইফ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। এডুকেশনাল সাইডগুলো ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ বললাম ভালো হতে পারে, কর্তব্য পালন, দায়িত্ব নেওয়া, পরিবারের মানুষগুলো তাদের জন্য কিছু করা, দৈবর সাপোর্ট আছে। তো তো ভালো রেজাল্ট হচ্ছে সিংহ যখন আমি মানুষ বা আমি যখন সিংহর জাতক বা জাতিকা হচ্ছে। তো সিংহ রাশি মঘা নক্ষত্র, আগামীকালকে বন্ধুত্বের সাপোর্টগুলো নেওয়া উচিত, কাজে লাগবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের সাথে চলুন, সিনিয়রদেরকে দরকার পড়ছে এবং তাদের দিয়ে কিছু হতে পারে। কন্যা রাশি বন্ধুরা, কন্যা রাশি কিন্তু কালকের দিন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। কন্যা হলে আগামীকালকে হালকা সবুজ এবং হালকা আকাশি, কালকে হনুমানজি, কালকে 8 সংখ্যা, কালকে 8:05 থেকে এখান থেকে 11:25, এটাই সময়। প্রায় 1:05 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। কন্যার শরীর ঠিক আছে, কন্যার পরিবারেরও শরীর ঠিক আছে, অর্থের অবস্থা কিন্তু ভালো নয়, সন্তানের জায়গাটা একটু গণ্ডগোল করছে, ট্রাভেল হতে পারে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো করা যায় এবং ট্রাভেলের ব্যাপার থাকলে সেটা চলতে পারে আপনি যখন কন্যার মানুষ। কিন্তু বন্ধুরা, কালকের দিন কাজ করার জন্য কিন্তু খুব একটা ভালো দিন নয়, খুব একটা জুৎসই দিন কালকে হচ্ছে না। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে ওই হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে, এটাই বলতে পারি, বাট ব্যাপক রেজাল্ট হচ্ছে না। তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, ধীরে সুস্থে চলুন, আর্গুমেন্ট করে, তর্ক করে আমার মনে হয় না আপনি বিশাল বড় অ্যাচিভমেন্টের জায়গা পাবেন। সো এটা একটু লক্ষ্য রাখুন, নজর রাখুন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যটি ভালো হবে, স্বামী বা স্ত্রী বন্ডিং সাপোর্ট ভালো হচ্ছে, বাট লোকজনের সাথে, সকল লোকজনের সাথে, মানুষজনের সাথে সুসম্পর্ক থাকবে না। বিদ্যা শুভ, প্রেমটা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্র সাবধান, আপনি হাউস ওয়াইফ হলে সাবধানে চলুন। লাক বা ডেস্টিনির ভরসায় কালকে খুব বেশি এগোবেন না। এটা একটু দেখুন। কন্যা রাশি, এডুকেশান মোটামুটি হবে, সন্তান সুখ ঠিকই আছে। তো সব মিলিয়ে চলছে,
বা চলে যাচ্ছে বলতে পারি বন্ধুরা, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যা উত্তর ফাল্গুনি, আগামীকালকে বাধা পাবেন প্রচুর। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কাজে ডিলে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ডিলে হবে বলছি, কিন্তু হবে। চিত্রা নক্ষত্র, কোনো সরকারি ব্যাপার, সরকারি কোনো ঝামেলা বা কোনো রকম ব্যাপার স্যাপার থাকলে খুব সাবধানে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলার কিন্তু দিনকালকে ভালো, বেশ ভালো। আপনি তুলা রেড, তুলা কালকে 5, তুলা কালকে হনুমানজি ডাকবেন। 8:10 মানে 7:50 এখান থেকে অ্যাপ্রক্স 12টা চলতেই পারে। 1:15 থেকে 2:45 দেখে ব্যবহার করছেন। তুলা শরীর নিয়ে বাজেভাবে ভুগতে চলেছেন আপনি। তুলা, আপনার শরীর বা আপনাদের শরীর সাবধানে। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকবে, এটা থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। তুলা রাশির জাতক বা জাতিকারা কলিগদের সাপোর্ট পাবেন, জুনিয়রদের সাপোর্ট পাবেন, দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন। দৈব কিছুটা সাপোর্ট করছে, কাজ কিন্তু অনেকটা এগোতে পারে। তো আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক বা জাতিকা, কালকে কাজ করা, কাজ সম্পাদন করা, কাজ এগোনোর ক্ষেত্রে আমি অনেকটা স্টেবল, অনেকটা পজিটিভ বা ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি। ইভেন বিজনেস ভালো হচ্ছে। তুলার কর্মক্ষেত্রে সফলতা আশাবাদী। শত্রুরা চুপসে যাবে, চুপসে যাবে এবং আপনি তাদেরকে কিছু ক্ষেত্রে স্ট্রাগল করিয়ে দিতে পারেন। আমি কারোর ক্ষতি বলছি না, বাট বলছি যে তাদেরকে একটু চেপে ধরুন আপনি তুলার মানুষ হলে। তো সেইভাবে প্ল্যান করুন। জুনিয়রদের 5জন মানুষকে সাথে নিন, যাতে সবাই আপনার হয়ে কথা বলে। প্ল্যানিংটা এইভাবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম একটু দেখে, পারিবারিক জীবনেও কন্ট্রোলটা রাখতে পারছেন আপনি হাউস ওয়াইফ হলে। বন্ধুরা, কিন্তু বিদ্যা বা পড়াশোনার জায়গা, এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। লিগাল ভালো, সন্তান সুখ ঠিক আছে। কালকের দিনে বন্ধু ভাগ্য ভালো হচ্ছে এবং কাজ করা, কাজ সম্পাদন করা, এটা যায়। কালকে হনুমানজিকে ডাকুন এবং চলুন। আপনি তুলা, আপনার চিত্রা নক্ষত্র, আমির ওপর জোর দেবেন, মানে আমি করে নেব। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সাথী নক্ষত্র কিন্তু পরিস্থিতি এবং সময়ের জন্য অপেক্ষা করতে হবে, দৈব সাপোর্ট করছে। বিশাখা নক্ষত্র জাতক বা জাতিকারা ম্যানেজ করতে জানতে হবে, ম্যানেজ করে নেওয়া, এটা কিন্তু খুব ভালো এবং খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তুলার পর কিন্তু আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক সব কিছু জট পাকিয়ে যেতে পারে। হালকা সবুজ আকাশি 3, হনুমানজি 8:05 থেকে 11:20 এটা সময়। 1টা থেকে 3:15 দেখে চলবেন। বৃশ্চিক শরীর ভালো হচ্ছে, বাবা মা বা ফ্যামিলি পরিবারেরও শরীর ভালো হচ্ছে, এক্সপেক্ট করব ভালো হচ্ছে। কিন্তু অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ, টাকা নষ্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু আমরা তো প্রত্যেক দিন চেষ্টা করি এক ধাপ করে ওঠার। ধরুন আপনি সেলসে একটা ছেলে চাকরি করে, তার বছরে 1 কোটি টাকার টার্গেট হয়তো রয়েছে। প্রত্যেক দিন সে 2,000, 10,000, 50,000 মাল বিক্রি করে, চেষ্টা করে, কিন্তু কালকে আপনি পেছন দিকে যাচ্ছেন। যেটুকু বলা হবে করবেন। আমি তুলাকে বলছিলাম শত্রু স্ট্রং, বৃশ্চিকের শত্রু কিন্তু তুলা হয়, সরি, শত্রুদের চেপে ধরবেন, তুলাকে বলছিলাম। তো আপনাকে কিন্তু কেউ চেপে ধরতে পারে, আপনাকে কোনো না কোনোভাবে অপদস্থ করা, হেনস্থা করা, আপনার ভালোগুলোকে তুলে নেওয়া। তুলে নেওয়া বলতে আমি আপনার ভেতর থেকে তুলে নেওয়া নয়, আপনি একটা কাজ করেছেন সেটার নাম তার হলো। তো একটু দেখে এবং লোকজনদের ব্যবহার, ব্যবহারিক দিক, এগুলো কিন্তু একটু বুঝে চলবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। ব্যবসা মোটামুটি চলছে, বাট ধার দেনাতে কোনো কাজ করবেন না। ধারে ব্যবসা, ধারে কিছু করা করবেন না বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। আপনার ওয়াইফ সাপোর্ট করবেন বা হাজব্যান্ড সাপোর্ট করবেন, প্রেম নয়। নানা লোক, নানা মুনি আপনার জীবনে আসতে পারেন, কিন্তু নানা মুনি সুযোগ নিতে আসছেন, এটা ব্যাপার। বিদ্যা ভালো, লিগাল ভালো, বন্ধুত্ব ভালো নয়। পারিবারিক জীবন স্থিতিশীল, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। যেটুকু কর্তব্য পারছেন করুন, বাট দায়িত্ব নিয়ে নেবেন না। এইটা হচ্ছে বৃশ্চিক।
বিশাখা নক্ষত্র পারিবারিক অশান্তি, অনুরাধা নক্ষত্র সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, চুপচাপ আমার কাজ যেটা সেটা করে বেরিয়ে যাব। জ্যেষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে ইমোশন সেন্টিমেন্ট আপনাকে কম বেশি ভুগিয়ে দিচ্ছে বা ডুবিয়ে দিচ্ছে, দেখতে হবে। তো বৃশ্চিকের পর কে আসে? খুব ভালো একটা দিন কালকের দিন কাটাতে চলেছেন। ইয়োলো 3 1 হনুমানজি 1টা 5 2টো 20 দেখে ফার্স্ট হাফ পুরোটা আপনার, যতক্ষণ মনে হয় কাজ করুন। শরীরগুলোকে একটু সামলে নিন, নিজেরটা বাচ্চারটা, সন্তান সুখে কিছু বাধা থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়বে, ট্রাভেল হতে পারে। বন্ধুরা, ছুটতে হবে, দায়িত্ব নিতে হবে এবং নিজেকে প্রুভ করা, আমি পারি, আমি কাজটা জানি, আমি পজিটিভলি কাজ জানি, এটা প্রমাণ করার জায়গা বা শো অফ করার জায়গা। কোয়ালিটিতে খেলা, পজিটিভলি এগোনো, কালকে ধনুরাশির ক্ষেত্রে বেস্ট পার্ট। তো আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় ধনু ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছে। সামগ্রিকভাবে ধনু একটা ভালো রেজাল্ট, ভালো অ্যাচিভমেন্ট বার করে আনতে পারছেন। বিজনেস ভালো হবে, দেখুন সব মিলিয়ে অনেকের তুলনায় ভালো, এবং মনের দিক থেকে একটা তৃপ্তি থাকবে। হ্যাঁ, কিছু সময় চাপ, টেনশান, অস্বস্তি, অশান্তি থাকতে পারে, হতেই পারে, কিছু টেনশান থাকতে পারে, বাট ম্যানেজেবল না? এটাই ব্যাপার, এটাই ধনুরাশি। দাম্পত্য ভালো নয়, প্রেমটা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন এবং লিগাল সাইড ভালো, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো কালকের দিনে ভালো হচ্ছে। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সময় নিয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে বিচক্ষণতা দেখিয়ে চলবেন। উত্তর পূর্বসারা নক্ষত্র লোকের দ্বারা প্রভাবিত হয়ে পড়লে সমস্যা রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, ধরুন কেউ বলছে, হ্যাঁ প্রভাবিত কীরকমভাবে, ধরুন কেউ বলছে আমি একটা 5 কেজি চালের ভাত খেয়ে নিয়েছি, আপনি বিশ্বাস করে নিলেন, আপনি মানে কথার কথা যে আমি কেন 5 কেজি চালের ভাত খেতে পারছি না। উত্তরাষাঢ়া নক্ষত্র কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, কারণ টিউনিং ম্যাচ হবে না, এটা ব্যাপার। মকর পুরো মাত্রা অ্যাভারেজ দিন, সাদাতে থাকতে বলছি, সাথে থাকতে বলছি, হনুমানজিকে রাখতে বলছি, 8টা 10 থেকে 11টা 40 এটাই সময়। দুপুর 1টা বাজতে 5 থেকে 2টো 35 সাবধানে ব্যবহার করবেন আপনি মকরের মানুষ হলে। শরীরটা ভালো থাকছে, আমি এবং আমার পরিবারের শরীর ভালো থাকছে, টাকা হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু দেখুন চেপে ধরার একটা ব্যাপার আপনার উপর, বা আপনাকে চেপে ধরা, কোণঠাসা করে দেওয়া, দায়িত্বগুলো বোঝাগুলো আপনার উপর ফেলে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু কালকে মকর রাশির ক্ষেত্রে যাচ্ছে। তো পুরোপুরি দেখুন, আমি হয়তো পালাতেও পাচ্ছি না, আর কাজটা করতে ইচ্ছাও করছে না, ওপর মহল নিচুতলা সবাই আপনার দিকে তাকিয়ে বসে থাকবে কিভাবে একে ব্যবহার করা যায়। প্রবলেমটা এখানে, এই ধনু করবে, কুম্ভ করবে, কুম্ভের দিন ভালো কিন্তু মকরের দিন খারাপ। তো আমি কলুর বলদ হয়ে যেতে পারি, গাধার খাটনি খাটতে হতে পারে, ব্যবসাও সো, দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলে যে পরিশ্রম, যে খাটাখাটনি দেবেন সেই দাম কিন্তু পাবেন না। বিদ্যা খুব ভালো, সন্তান ভালো, পারিবারিক টিউনিংগুলো ঠিক নেই, এবং সম্পর্কগত দিকগুলোও মোটামুটি চলছে। অশান্তি বলছি না, মিষ্টি মুখে আপনাকে ব্যবহার করা হতে পারে, সেটা আপনার শরীর হোক, আপনার পয়সা হোক, কোনোভাবে আপনাকে খাটানো হোক, যেভাবে, এটাই ব্যাপার। উত্তরাষাঢ়া নক্ষত্র অ্যাংজাইটি বাড়ে যেতে পারে, অতিরিক্ত মাথা গরম, কাজ আপনি করতে পারবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিন কথা বলার দিন নয়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে যতটা খাটবেন সেই দাম পাবেন না, প্রবলেমটা এখানে, খাটনি ভালো। কুম্ভ বেস্ট রেজাল্ট পাচ্ছেন কালকে, কুম্ভ রেড 1 9 হনুমানজি 7:45 12টা 30 চলুক, 1টা 10 2টো 25 দেখে চলুন। বন্ধুরা, প্রচুর ব্যয় করে ফেলতে পারেন, সমস্যা এটা, প্রচুর খরচা করতে পারেন, পকেট ফাঁকা হতে পারে, বাচ্চার শরীর একটু ভোগাবে, বাদবাকি জনের হেলথ ভালো রয়েছে, ক্যাশ ফ্লোটা ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বহু কাজে গিয়ে যাবে, সকলকে নিয়ে চলতে পারেন এবং নিজের কার্যসিদ্ধি করিয়ে নিতে পারবেন। যেখানে যেমন দরকার সেখানে সেইভাবে আপনার কাজগুলো কিন্তু করার যোগ বা জায়গা রয়েছে।
আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ অ্যাকচুয়ালি পজিটিভিটি এবং কাজে সফলতা, নতুন দায়িত্ব নেওয়া, করে দেখানো, কিছু ক্ষেত্রে কিছু লোককে ব্যবহার করতে পারেন। ব্যবসা ভালো হচ্ছে, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, পরিবারের সাথে সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়। পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক হয়তো হচ্ছে না, ঠিক মতো হয়তো চলছে না। আমি বলতে পারি বন্ধুরা, আপনি কুম্ভের মানুষ হলে এটা অ্যাকচুয়ালি চাপের জায়গা হবে। দৈব সাপোর্ট করছে, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে আগামীকালকে। নিজের মতো করে সেট করুন, কপাল সাথ দিচ্ছে, মাইন্ডসেটটা সেইভাবে রাখুন, চলুন ভালো হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলবেন, বাটারিং করতে হতে পারে। শতভিষা নক্ষত্র, টাইম নিন, সময় লাগবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মনের শান্তি নষ্ট হবে, কাজ ভালো হচ্ছে, প্রফেশনাল জায়গা, প্রফেশনাল ফিল্ড ভালো রেজাল্ট দিচ্ছে, বাট মেন্টাল স্যাটিসফ্যাকশন। মীন রাশি, আপনি মীনের মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন, মীন রাশি হলে আগামীকালকে 4 ব্যবহার করছি, হলুদ ব্যবহার করছি, হনুমানজিকে ডাকছি। পৌনে 8টা 11:35 চলতে পারে। কালকের দিন 1:05 থেকে 2:55 দেখে ব্যবহার করছেন। হেলথ ভালো হবে, শত্রু বাড়বে, কলকাঠি নাড়বে, আপনাকে কোনো না কোনোভাবে হেনস্থা করবে। শত্রু দমন আগামীকাল পরশু হতে পারে, আগামী পরশু তরশু হতে পারে, কালকের দিনটা নয়। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে বন্ধুরা। দেখুন, জট কিছু পাকিয়ে যেতে পারে, ঝুট ঝামেলা বা দায়িত্বের বোঝাটা প্রচুর পড়ে যেতে পারে। আমি ক্ষতির জায়গা বলছি না, আমি অসুবিধার জায়গা বলছি না, কিন্তু বার্ডেন বা বোঝাটা পেরে যাওয়ার আপনাকে বুঝে শুনে চলতে হবে। শত্রুতার একটা যোগ রয়েছে, যদিও এ সপ্তাহ ভালো, বাট কালকের দিনটা ভালো হচ্ছে না। আপনাকে চেপে ধরবে, আপনাকে চাপে রাখছে, মানসিকভাবে চাপে রাখছে, এটা হতে পারে। ব্যবসা ঠিক আছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে সাবধান, এবং বাবা মার সাথেও সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। সন্তান সুখ ঠিকঠাক, খুব ভালো বলতে পারছি না। এডুকেশান ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, কিন্তু ডিসিশান নেবেন না, দায়িত্ব যতটা পারবেন এড়িয়ে যাবেন। ইগো ইমোশন দুটোই কন্ট্রোল করবেন, লোকে নয় ইমোশন নিয়ে খেলবেন, নয় ইগো নিয়ে খেলবে, এইটা হচ্ছে ব্যাপার। তো মীন কালকে অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে প্রেসারে আছেন, প্রেসার বেড়ে যাচ্ছে, শত্রুরা সুযোগের অপেক্ষা করছে কিভাবে ছুরিটা মারা যায়, এবং চাপিয়ে দেওয়া হতে পারে। সো একটু দেখে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে বুঝে নিজে দেখে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ওপর লেভেল থেকে চাপ আছে। রেবতী নক্ষত্রের মানুষরা কারুর ব্যাপারে ঢুকবেন না, ক্লিয়ারলি কথা বলে কাজ হাসিল করবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে আপনাকে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।